প্রথম রেজাল্ট পেয়েছে, আরেকজন লাইফের ফার্স্ট রেজাল্ট। কি গো, তোমার ছবিটা দেখাও সবাইকে। হ্যাঁ, এই যে বলো তো এখানে বৈদিকা সামন্ত কোনটা? আমি দাঁড়াও, সবাই সবাই খুঁজে বার করবে এখানে বৈদিকা সামন্ত কোনটা। এই যে দেখিয়েছি বৈদিকা সামন্ত কোনটা। এক সেকেন্ড দাঁড়াও, একদমই তাই। যাই হোক, ওখানে একটা কথা বলছিল তাই ফোনটাকে আমি ইয়ে করতে হলো। এই যে কি বলবে মাম্মাম, কিছু বলবে? এই মাম্মাম, তোমাকে আমি শিখিয়েছিলাম না, তোমাকে যখন কেউ কিছু বলবে তুমি কি করবে, কিরকম করে দিয়েছে তোমার মেয়ে, এরকম করবে। তো ওকে যখন কেউ কিছু বলবে, ওর যখন পছন্দ হবে না করছে, এই দেখে দেখা মাম্মাম, দেখাও মামকে আর মাকে দেখাও। ই বাবা, মামকে আর মাকে দেখাও কি করবে। ওইদিকে দিদি রান্না করে দিয়ে চলে গেছে। আর মাম্মাম, তুমি আমাদের সাথে আজকে কি করেছো? এক্সারসাইজ। কেমন করলো এক্সারসাইজটা? কেমন হলো? ভালো করলে? ভালো লাগলো এক্সারসাইজটা করতে? ভালো লেগেছে। আর এদিকে ফার্স্ট রেজাল্ট পেয়েছে, তার আনন্দে ওর মা ডিম আনতে গিয়ে সব ডিম ফাটিয়ে ফেলেছে। সিরিয়াসলি এটা কী করে ফাটলো? যাই হোক, মেঘলা ওয়েদার। এবার একটু ব্ল্যাক কফি খাবো, খেয়ে স্নানে যাবো। আজকে আর সেরকম টিফিনপত্র নেই। মাম দুধ কর্নফ্লেক্স খেয়ে নেবে, রায়ানকে ওর বাবা এখন আনতে বেরোবে। দিদি কি রান্না করে দিয়ে গেছে পরে দেখাচ্ছি। এতক্ষণ ধরে সব ওইখানে জিনিসপত্রগুলো গুছালাম রান্নাঘরে। জাস্ট দেখো আমার গাছগুলো কত বড় হয়েছে। সেদিন তোমাদেরকে বললাম না উপরে নিয়ে এসছে, করিয়ে এসছে বলে, কালকেও করিয়ে এসেছিলো, কালকে তো আর দেখাতে পারিনি। দেখো কি সুন্দর ফুল ফুটেছে, আর কত বড় সাইজ এক একটা ফুলের, আর কী যে দারুণ গন্ধ বেল ফুলগুলো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, দারুণ করেছে। আর সত্যি কথা, গাছটা পুরো পোকা লেগে গেছিলো, নিচে দিয়ে এসেছিলাম। এটা পুরোপুরি ক্রেডিট আমাদের নিচে হেমন্তদার জন্য। হেমন্তদা গাছের এত সুন্দর যত্ন নেয়, এটা না বললেই নয়। দারুণ দারুণ হচ্ছে, অনেক করি এসছে গাছে, দেখতে পাচ্ছ ভর্তি করি গাছে, দুটো গাছ মিলিয়ে ভর্তি করি এসছে। দারুণ একদম ফুলগুলো, মানে ঠাকুরের পায়ে দিতেও মানে শান্তি। আর দিদি আজকে রান্না করেছে এই যে মশলা পটল, আর হচ্ছে মাই ফেভারিট নিম বেগুন। কিন্তু নিম বেগুনটা দিদি কী করেছে, মানে এভাবেই ম্যাক্সিমাম লোক করে, বাট আমাদের বাড়িতে এভাবে হয় না। নিম পাতাটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়ে বেগুন ভেজে তার মধ্যে ছড়িয়ে দিয়েছে। আর আমাদেরটা পাতা থাকে। মা বা দেখেছি আমাদের বাড়ির কেউ ওরকম ইয়ে করে না, কী করে না বলে, গুঁড়ো করে না। আর এই যে আর মাছের আলু দিয়ে রসা, এটা সম্পূর্ণটাই আমার বর করেছে, কারণ মাছটা তো তোমরা জানোই ওই করে। আর এই মাছটা ভেজে রেখে গেছে, ওই মাছের রসাটা করে অর্ধেকটা রেখে দিয়েছে। এটা হয়তো এর মধ্যে আর নামানো হবে না, যবে নামাবো ওটা পুরো ধরে রাখা থাকবে। আর এইদিকে এই যে মাছ ভেজে রেখে দিয়ে গেছে, আজকে হবে মাছের ঝাল। আর রান্নাঘর এই দেখো মোটামুটি পুরো ক্লিন। ও কটা বাসনপত্র ছিল এগুলো আমি মেজে রাখলাম, আর যে কটা দিদি এখানে মেজে দিয়ে গেছিলো ওগুলোকে গুছিয়ে রাখলাম। তো চলো এখন আমি স্নানে যাই। 11:30 বাজে, রায়ানকে আনতে গেছে অ্যাট লাস্ট। রায়ান আজকে কতদিন পর মাম, কবে গেছিল মনে হয়, গত সপ্তাহে, কবে গেল, শনিবার না, শনিবার বিকেলবেলা গিয়েছিল, আজকে শুক্রবার। আজকে 7 দিনের মাথায় রায়ান আজকে বাড়িতে আসছে অ্যাট লাস্ট। আর এতক্ষণ একটু ব্যস্ত ছিলাম, কারণ না আজকে একটু ভিডিও কলে শাড়ি বুক করলাম আমার বিজনেসের জন্য, যে দাদার থেকে আমি বা দিদির থেকে যাই বলো শাড়ি নিই। ভিডিও কলে বুক করলাম, কারণ এবার আর যেতে পারছি না, একটু টাইমের বড় প্রবলেম হয়ে গেছে। তো ওগুলো বুকটুক করে দিয়ে তারপরে আনলাম না, এবার একটু ক্যামেরাটা করি। পুচকুরাও চলে গেছে, স্বর্ণা নিয়ে চলে গেছে, বলছে আমি এখন যাই, আমি খেয়ে দিয়ে তারপর আসবো। পুচকু বলতে বলতে গেল। আর মা কী যেন বললো, পুচকু কালকে রান্না করবে না, না কি এটা বললো যেন, কালকে আমাদের ঘরে বিরিয়ানি খাবে, মা রান্না করবে। আলাম তাহলে আমি রান্না করবো না, বলছে না কালকে রান্না করবে না, কালকে আমাদের ঘরে বিরিয়ানি খাবে, মা খাওয়াবে। ওর মা হাসে গড়াগড়ি খাচ্ছে, আসবে আমাদের ঘরে। এর আগে একদিন কি একটা নেমন্তন্ন করে গেছে আমাকে, তুমি আমাদের ঘরে খাবে আজকে। তো যাই হোক চলো, এই টিভি মোবাইল দেখছে, আমি স্নানটা করে আসি তারপরে ঢুকবে। যে এই তুমি আমাকে কেন ডাকলে, ও জানলা দিয়ে আঙ্কেল আঙ্কেল করছে, তো আমিও সাড়া দিই যে আমি তখন মামের ঘরে বসে রয়েছি, স্নানটার করে উঠে বসে রয়েছি। এইবারে ওর আঙ্কেল ডাকছে না, আমি বলছি মামটু কি, বলছি তোমাকে তো দেখতে পাচ্ছি না। না আমিও তোমাকে দেখতে পাচ্ছি না, তুমি আসো, তুমি যে বললে একটু পরে আসবে, আবার একটু থেমে গেল, থেমে যাই না তোমাকে কিছু জিজ্ঞাসা করেছে কিনা।
সেটাই, এবার গেছে ওইখানে গিয়ে বলছে তুমি আমাদের ঘরে আসো। আমি বললাম আচ্ছা ঠিক আছে যাচ্ছি একটু পরে, দিয়ে আবার থেমে গেছে, থেমে আবার বলছে কি একটু পরে আসলে হবে না, এক্ষুনি তুমি আসো আমাদের ঘরে। আর আচ্ছা ঠিক আছে যাচ্ছি এক্ষুনি। কি এক্ষুনি ডেকে কি করবে? এবার আন্টি এসছে, এবার কি করবে আন্টি? খেলা? এতক্ষণ এক্সারসাইজ করে তো আন্টি এমনি হাঁপিয়ে গেছে, আবার কি খেলা করবে? হাঁটতেও বেরোতে পারি, কিন্তু আমরা হাঁটতেও বেরোতে পারছি না। না ওরকম ভাবে ওটা দেখো একদিন বেরিয়েছি, রেগুলার বেরোলে আর অতক্ষণ হাঁটানো দরকার নেই, 8 ঘন্টা হাঁটবো প্রপারলি, বাই 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 করে হাঁটবো। আজকে সকাল থেকে প্রচুর এক্সারসাইজ করেছি স্বর্ণা, অলরেডি আমি টায়ার্ড। ঠিক আছে দেখছি। আমরা গল্প করছি, এই যে মামও চলে এসছে, আর একজন সাজুনি মাসিকে দেখো এতক্ষণ ধরে মামের চুল আশ্রাচ্ছিল। মাম বলেছে আমার চুল আশ্রাসা, তোর চুল আমি আশ্রে দিই। এই যে এলে বাবা এলে, আর একটা ক্লিপ লাগবে তো। এমাকে একটা ফোন করছে। এই যে বড় মানুষকে নিয়ে এসছি, ওকে খাওয়াবো বলে আজকে বললাম চল আমাদের সাথে খাবি মাছ দিয়ে ভাত, আর মাছ দিয়ে আমি খাইয়ে দেবো ওকে। এই মামের সাথে কাজ ছিল, কিন্তু এই মাছটা একটু ঝাল তো, তাই ওকে একটু একদম শুকনো করে মেখে আমি খাইয়ে দেবো। চলো খাওয়া হয়ে গেছে, আর কী কী খাওয়ার ছিল তা তো দেখিয়ে দিয়েছি, বসো খাইয়ে দেবো। বাজে এখন কটা দেখো 2টো। খাওয়া দাওয়া করে সমস্ত কিছু ক্লিন করে এই বসলাম। আজকে আমার সব বাসন মেজে দিয়েছে রায়ান, ভাবা যায়। তো যাই হোক, এই যে এখন বসে আছি, ওরা সব ওই ঘরে, আমি দেখি ওরা ওই ঘরে শুয়ে রয়েছে। মাম শোয়নি, মাম এই ঘরে বললো একটু পড়বে। মাম আর রায়ান আর ওর বাবা, মাম্মাম আছে এখন, গ্রেপস খেতে আসবে বললো, তাই না? গ্রেপস খেতে আসবে, হ্যাঁ। তা যাই হোক, ও যতক্ষণ থাকবে ওখানে থাকুক, না থাকলে আবার এখানে চলে আসবে, যদি ঘুমাবে। মামের এই যে 25 তারিখে একটা MCQ পরীক্ষা আছে 45 মিনিটসের, ওটার একটু পড়াশোনা করবে মাম, আর আমি আসরটা শেষ করব। গুড ইভিনিং বলো সবাইকে, জোরে বলো, শুনতে পাচ্ছে না। তাকাও আমার দিকে, তাকাও, তাকিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে বলতে গুড ইভিনিং। হ্যাঁ, ঘুম হয়েছে? আগের দিন তো মামের সাথে ঘুমিয়েছিলি 2 দিন, আজকে কার সাথে ঘুমিয়েছিস বলতো? ঘুম থেকে উঠে কি দেখলি? পাশে কে? দাদা? জামা কাপড় ছেড়ে নে। হ্যাঁ, দাদা পাশে ফুটবল খেলছিল, ঘুম থেকে উঠে দেখলি? তোর কান্না পাইনি ঘুম থেকে উঠে? পাইনি? আর মাম কোথায় ঘুমিয়েছিল? ওইদিকে যা, এদিকে দেখা যাচ্ছে না তো। মাম কোথায় ঘুমিয়েছিল? হ্যাঁ, কোথায় ঘুমিয়েছিল মাম? বাবা এই সোফায়, আর আন্টি এখানে দেখে ঘুমিয়ে পড়েছে। মুভিটা শেষ হয়েছে আর ঘুমিয়ে পড়েছে। তুই যে ঘুমানোর সময় আঙ্কেলকে দেখলি, আঙ্কেল কোথায়? কোথায় গেল আঙ্কেল? তুই জানিস? ওই ঘরে দেখে আয় তো, ওই ঘরে নাকি আঙ্কেলকে ডেকে আয় তো, দেখ তো আঙ্কেল কোথায় গেল। খুঁজে পাচ্ছিস না আঙ্কেলকে? আঙ্কেলকে একটু নক নক করে দিয়ে আয় তো, দেখ তো কটা বাজে, 6:20। আমি ওই যে টেবিলের উপর সব জামা কাপড় ভাঁজ করে জানলা ফান্না দিয়ে তারপর শুয়েছি। মাম তো তার আগেই শুয়ে পড়েছে, যা ভিডিও এডিট করেছি শোয়ার। দেখা যাচ্ছে ওই ঘরে আছে কিনা আঙ্কেল। এখন ওই ঘরে জামা কাপড় চেঞ্জ করে পুজো দেবে, সন্ধে দেবে। দেখ তো আছে কি আঙ্কেল? আঙ্কেলকে খুঁজতে গেছে। আছে? তাহলে আঙ্কেল কোথায়? নেই আঙ্কেল? তাহলে আঙ্কেল কোথায় গেল? এই মামের পাশে বসো, আসো মামের পাশে বসো তুমি। তখনই আঙ্কেল কোথায় চলে গেল? পালিয়ে গেল? কোথায় পালিয়ে গেল জানিস না? না জানে না ও আঙ্কেল কোথায় পালিয়ে গেছে। আঙ্কেল চলে গেছে চেম্বারে, আঙ্কেল আবার রাত্রিবেলা আসবে ইঞ্জেকশন দিতে, প্যাক দিতে বাচ্চাদের। দিতে নেই? ইঞ্জেকশন দিতে নেই? রায়ান এখানে রইলো, রায়ান দেখছে কি এলোরা হোমস 2, আর আমরা যাচ্ছি এখন একটু স্বর্ণার ঘরে।
সরার মেয়ে এখানে ছিল, সরা নিতে এসেছিল। চলো যাই, চলো যাই। দেখেছো লিফট? যাই এখন। দেখেছো ইয়েতে কি অবস্থা? স্বর্ণার ঘরে এসছি, স্বর্ণা এদিকের জানলা আর এদিকের জানলা খুলে দিয়েছে। ওফ, মাম্মামকে দেখো, ও নাকি ঠান্ডা লাগছে, চাদর মুড়ি দিয়ে রয়েছে। সত্যি তাই, হেভি হাওয়া দিচ্ছে আর হেভি ভিউ। স্বর্ণার এখানটায় বসে থাকলে না, ও গান চালিয়ে দাও আর এখানটায় বসে থাকো, এই হাওয়াতে একদম মন প্রাণ জুড়িয়ে যাবে আর কিচ্ছু লাগবে না। কিন্তু আমাদের ঘর থেকে এই ভিউটাও আসে না। আর মশা, স্বর্ণার ঘরেও মশা আছে, বাট তুলনামূলক একটু আমাদের ঘর থেকে কম। কি দারুণ, কি দারুণ আমাদের ঘরে, জানো তো স্বর্ণা, আমার মেয়েদের ঘরে যে জানলাটা, সেই জানলাটা দিয়ে তুমি বাড়াবে, পুরো এই বিল্ডিংয়ের এই পোর্শনটা তখন দেখা যায়। মুখ বাড়াবে, এই দিক দিয়ে তুমি যদি বাড়াও মুখটা, ওইটা দেখা যায়। রায়ান আসেনি, রায়ান একটু পরে আছে। রায়ান কি ইলোরা হোমস দেখছে। হ্যাঁ, অনেকটা জায়গা ছাড়া, ওর জন্যই তো বলছি হাওয়াটা আটকায় না খুব একটা, কিন্তু ভিউটা তো কোনোভাবেই আমি অসম্ভব। এটা দারুণ লাগে, এটা দারুণ লাগে, তোমাদের বারান্দা থেকেও দারুণ লাগে, এটা তোমাদের ব্যালকানি থেকেও ভালো লাগে এটা। এই দেখো আরেকজন এই সুন্দর হাওয়ার মধ্যে বসে কাউ দিয়েছে ওকে মিল্ক, ও কাউ মিল্ক খাচ্ছে, ওকে কাউ দিয়েছে মিল্ক, তাই তো? হ্যাঁ, ওকে কাউ দিয়েছে মিল্ক, ও কাউ মিল্ক খাচ্ছে। এই সুন্দর হাওয়া খেতে খেতে কাউ মিল্ক খাচ্ছে ও। রাফিও না, রাফিও না, এই কাউ মিল্কটা কিন্তু বিছানায় পড়ে যাবে, ঘুমোতে পারবে না রাত্রেবেলা। মাম কেমন এনজয় করছিস? এই যে ওর কাপ, কিন্তু ওর কাপটা তো অন্ধকারে দেখা যাচ্ছে না, দাঁড়া আমি একটু লাইট ধরিয়ে দেখাই। এই যে বৈদিকা, আর এই যে বৈদিকার কাপ। আমাকে কিনে দিয়েছে মা কাপটা। কি সুন্দর কাপটা বৈদিকার, ও মা গো, হাউ সুইট, তাই না বৈদিকা? দেখো মাম, মাম দেখো, ওই যে আন্টি লাইট ধরিয়েছে। বাবা রে, এবার দুধটাকে একবার এদিক একবার ওদিক করতে করতে এবার পড়বে, সব কাউ মিল্ক পড়ে যাবে বিছানার মধ্যে। আর এই যে মাম আর স্বর্ণা গেছে একটু চা করতে, আমরা এই ঘরেই বসেছি। এই ঘরটা এত ঠান্ডা হয়ে গেছে স্বর্ণা, আর হেভি আরাম লাগছে, কালকেও দারুণ লেগেছিল। দাঁড়াও, এই যে এই যে তিনজনের দুধ চা। তুমি এত কম নিয়েছো কেন স্বর্ণা? এটার থেকে ওটার থেকে আরেকটা একটু নিয়ে নাও না, তুমি এত কম নিয়েছো। হ্যাঁ, কাপটা এতটা বড় বলি না। ও মানে এটা কাপটা এরকম বলে মনে হচ্ছে। আর এই যে বড় মানুষ, তুই তো দুধ খেয়েছিস, তুই এবার শুধু চিড়ে ভাজা খা। জাগি, আর এই যে হ্যাঁ, আর এই যে সোনা চিড়ে ভাজা করে এনেছে। চা? তুই তো দুধ খেয়েছিস, তুই আর কি চা খাবি? চলো একটু খেয়ে নি। আমরা এসেছি ছাদে, আমি একটু ছাদে গোল করে হাঁটছি। মধুমিতা এসছে আর পুচকি দুটো নিচে আছে। রায়ান চলে গেছে আমাদের ঘরে, সিনেমা দেখছে। আমি হাঁটতে হাঁটতে ওদের ভিডিও করছি। রায়ান গেছে নিচে। হ্যাঁ, মেয়ে আমাকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখিয়েছে আজকে লাইফটা। মেয়ে আছে ওই উজান আর মাম্মাম স্বর্ণার ঘরে আছে, ওখানে আছে মেয়ে আসেনি। এই যে হেভি হাওয়া দিচ্ছে, ঘরেই অত হাওয়া আর ছাদে তো হাওয়া থাকবেই। রায়ান বসে গেছে খেতে, ওপর থেকে এসছি অনেকক্ষণ। বাসন টাসন মাজলাম, ওই যে তরমুজটা কাটলাম। আমি আর মেয়ে টক দই আর তরমুজ খাবো, জানি না হেলদি না আনহেলদি, বাট স্টিল ভাত খাবো না, এটাই খাবো আজকে আমরা। আর এদিকে কী বই চালিয়েছে আমি জানি না। তো এই যে আমার একবারই টক দই, মামের একবারই টক দই, আর এই যে তরমুজ। রায়ান ভাত খাচ্ছে, ভাত খেয়ে উঠে একটু ফল খেয়ে নেবে, তরমুজটা খাবে। চলো এখন আপাতত এটা দিয়ে ডিনারটা সারি, সেরে পরে আসছি। খেয়ে দে রান্নাঘর ক্লিন করে রেখেছি, যেটা ম্যাক্সিমাম সময় আমি করে রাখি। বাসনপত্র মেজে ওই যে বাইরে রাখা আছে, সিঙ্ক পুরো ক্লিন, রান্নাঘর পুরো পরিষ্কার। ওর বাবার ভাত মাইক্রোওভেনের ভেতরে বাড়া আছে, আর বাবা বলেছে 2 পিস তরমুজ রাখতে,
এই যে তরমুজ রাখা আছে, এবার শুতে চলে যাই। চলো আজকের মতো গুড নাইট। দারুণ একটা সন্ধে, স্বর্ণার ঘরে গিয়ে বসে একদম দারুণ সন্ধেটা কাটলাম আছে, কারণ এত হাওয়া ছিল আর এত সুন্দর ভিউ ছিল, যার জন্য আর ছাদে গিয়েও বেশ খানিকক্ষণ হাঁটলাম, ভালোই লাগলো। তো চলো আজকের মতো গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।